قالوا فما لنا فيها يا رسول الله সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই যে পশু আমরা কুরবানি করব যেহেতু সামনে আমাদের কুরবানি বিষয়ে আলোচনা হচ্ছে এই যে কুরবানি আমরা করি এই কুরবানি করলে আমাদের লাভ কি নবীজি বলে ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা এই যে একটা পশু তোমরা জবাই করবে এই পশুর মধ্যে কোটি কোটি পশম আছে এই যে একটা পশুর মধ্যে কোটি কোটি পশম প্রত্যেকটি পশমের বিনিময় প্রত্যেকটি চুলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে নেকি আমলনামার মধ্যে দিবে সাহাবীরা চিন্তা করে গেলেন আবার প্রশ্ন করলেন ক্বালু ফাসু ইয়া রাসূলুল্লাহ পশমের বিনিময়ে সওয়াব পশমের বিনিময়ে সওয়াব নবীজি বলেন ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা অবশ্যই প্রত্যেকটি পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় এক একটি করে নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ আসিফ ব্যাপার তাহলে কত কোটি কোটি কোন পশম একটা পশুর মধ্যে আছে যদি আমরা কুরবানি করি তাহলে এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে দিবে কিয়ামতের ময়দানে যাওয়ার পর একটা আমলের জন্য নেকির জন্য কত মানুষের কাছে দৌড়াবো কেউ নেকিকে সাহায্য করবে না সেদিন চিন্তা হবে দুনিয়ার জমিনে সম্পদ দিয়ে যদি কুরবানি করে আসতাম ওই সম্পদের বিনিময়ে ওই পশুর চামড়ার বিনিময়ে পশুর পশমের বিনিময়ে আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি নেকি দিয়া অবশ্যই মিজানে পাল্লা ভারী করে আমাকে জান্নাত দিয়া